যুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি ইরানের। হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাবের সম্মতি। শুক্রবার ইসলামাবাদে আলোচনা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান ইসরায়েলের হামলা। দুই পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে বড় দরপতন। চাঙ্গা যুক্তরাষ্ট্র, এশিয়ার শেয়ার বাজার। এলএনজি বাণিজ্যে চীনের রেকর্ড। এবং নিউ ইয়র্কে ভোল্টে রাখা সব স্বর্ণ সরিয়ে নিয়েছে ফ্রান্স। নিরাপত্তা নিয়ে জার্মানি ও ইতালির উদ্বেগ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারহিনা বিনতে ওমর। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জনের দাবি করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বুধবার এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবারের আনুষ্ঠানিক আলোচনার আগেই 10 দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রকে মানতে বাধ্য করেছে ইরান। তবে এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকে রাখা হলেও দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিস্তারিত সানুল শিহাবের রিপোর্টে। দীর্ঘ ৩৯ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছালো ইরান ও যুক্তরাষ্ট্র। বুধবার সকাল 7টায় নিজের দেওয়া আলটিমেটাম শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে হামলা থেকে সরে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন বর্তমানে চলমান যুদ্ধবিরতির সিদ্ধান্তটি মেনে নিয়েছে তেহরান। তিনি আরও জানান, আগামী 2 সপ্তাহ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ বা যান চলাচল নিরাপদ থাকবে। এই নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের মূল সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী একযোগে কাজ করবে। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই ঐতিহাসিক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে। তার পরিধি কেবল 2 দেশের সীমান্তেই সীমাবদ্ধ নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিশ্চিত করেছেন, এই চুক্তি লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য উত্তপ্ত অঞ্চলেও কার্যকর হবে এবং এটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাজ শরীফ ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আগামী শুক্রবার ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে সব বিরোধের একটি চূড়ান্ত এবং মীমাংসিত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরাক, মিশর সহ কয়েকটি দেশ। তবে ট্রাম্পের ঘোষণার পরেও লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে যুদ্ধবিরতির আওতামুক্ত রাখার দাবি জানিয়ে এসব হামলা চালাচ্ছে। এর মাঝেই দক্ষিণ লেবাননের উপকূলীয় শহর সিদনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে, উঠতে শুরু করেছে শেয়ারের দাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় তেহরানে উদযাপন করেছে সাধারণ নাগরিকরা। সামিউল শিহাব, আরটিভি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরানে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, আজ ভোরে ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। চ্যানেল 12-এর দাবি, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে ইরান। তাই ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সংক্রান্ত স্থাপনাগুলো লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। দীর্ঘ উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শান্তি বজায় রাখতে 2 পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে। দীর্ঘ সংঘাতের পর অবশেষে রণক্লান্ত মধ্যপ্রাচ্যে এলো শান্তির বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর 2 সপ্তাহের জন্য শান্ত হতে যাচ্ছে তেহরান ওয়াশিংটনের রণক্ষেত্র। চুক্তির আওতায় বিশ্ব বাণিজ্যের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী খুলে দিচ্ছে ইরান, যে পথে সরবরাহ হয় বিশ্বের 1/5 জ্বালানি তেল। ইরান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এই অগ্রগতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক, মিশর ও সৌদি আরবের ভূমিকারও প্রশংসা করেন বিশ্ব নেতারা। যুদ্ধবিরতিকে সংলাপ ও কূটনীতির জয় হিসেবে উল্লেখ করেছেন তারা। তবে শান্তি বজায় রাখতে 2 পক্ষকেই চুক্তির শর্তগুলো পূর্ণাঙ্গভাবে মেনে চলার আহ্বান জানান তারা। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান তিনি, যাতে করে অঞ্চলে একটি স্থায়ী শান্তির পথ প্রশস্ত হয়। বেসামরিক প্রাণহানি রক্ষা এবং মানবিক দুর্ভোগ লাঘবে শত্রুতা বন্ধের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন মহাসচিব। মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এই সমঝোতাকে অমূল্য সুযোগ বলে বর্ণনা করেছে ইরাক ও মিশর। একটি স্থায়ী সমাধানের জন্য উভয় পক্ষকে চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংকট নিরসন এবং কূটনীতি ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টায় ইরাকের সমর্থন রয়েছে বলেও জানানো হয়। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি আলোচনা ও গঠনমূলক সংলাপের পথ তৈরি করবে। মন্ত্রণালয় আরও জানায়, সামরিক অভিযান বন্ধ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনী হবে চুক্তির ভিত্তি। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবে বলেও জানায় দেশটি। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে জাপান ও মালয়েশিয়া। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যুদ্ধবিরতি উত্তেজনা প্রশমন ও মধ্যপ্রাচ্যের শান্তি পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সময় কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ না নেয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করে তারা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং আশা প্রকাশ করেন, এই চুক্তি একটি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবকে সফল মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান তারা। এদিকে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আগামী দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তুরস্ক ও মিশরের প্রশংসা করে দেশটি। ইমতিয়াজ আহমেদ, RTV। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবরে বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরতে শুরু করেছে। বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় ব্যবধানে কমেছে। একই সঙ্গে চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ার বাজার। এতে স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মাঝেও। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 16% কমে ব্যারেল প্রতি $92 নেমে এসেছে। এদিকে আমেরিকার শেয়ার বাজার সূচক S&P 500 2% বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আশা, শুক্রবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনা দীর্ঘমেয়াদী সমাধানের পথ প্রশস্ত করবে। তবে স্থায়ী শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত বাজার স্থিতিশীল হওয়া নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। তবে যুদ্ধকালীন অস্থিরতার সুযোগে এরই মধ্যে LNG বাণিজ্যে নিজেদের রেকর্ড গড়ে নিয়েছে চীন। উদ্ধৃত গ্যাস চড়া দামে বিক্রি করে বেইজিং এখন সুবিধাজনক অবস্থানে। আজহার স্বপ্নের রিপোর্ট। 2 সপ্তাহে সামরিক যুদ্ধবিরতি আর হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে টালমাটাল বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফিরেছে। তেলের দাম এক ধাক্কায় 16% কমলেও গত কয়েক মাসের জ্বালানি সংকটকে মুনাফার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। বিশ্ববাজারে যখন হাহাকার, তখন নিজেদের কেনা গ্যাসই পুনরায় চড়া দামে বিক্রি করে রেকর্ড গড়েছে বেইজিং। তথ্য বলছে, শুধু মার্চ মাসেই চীন রেকর্ড 10 কার্গো LNG আন্তর্জাতিক বাজারে ছেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত 1.31 মিলিয়ন মেট্রিক টন গ্যাস বিক্রি করেছে তারা। এই চড়া দামে গ্যাস কিনছে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও জাপানের মতো দেশগুলো। মূলত অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় এই বিশাল মজুদ এখন বিশ্ববাজারে ছেড়ে মুনাফা লুটছে চীন। নিজেদের দেশে গ্যাসের চাহিদা কমলেও উৎপাদন বেড়েছে কয়েক গুণ। সাথে রাশিয়া থেকেও আসছে পর্যাপ্ত সরবরাহ। যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $92 নামলেও LNGর বাজারে চীনের দাপট কমেনি। তেলের সংকট ঠেকাতে বেইজিং রপ্তানি নিষিদ্ধ করলেও LNGর ক্ষেত্রে ঠিক উল্টো পথে হাঁটছে। তবে এই সংকটের আঁচ লেগেছে চীনের আমদানিতেও। ইরানের হামলায় বড় সরবরাহকারী কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় চীনের নিজস্ব আমদানি গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু তাতে বেইজিংয়ের খুব একটা ক্ষতি হয়নি, বরং বিশাল মজুদ দিয়ে তারা একদিকে নিজেদের চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে চড়া দামে বাইরে বিক্রি করছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির ফলে তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও গ্যাস বাণিজ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে চীন। বৈশ্বিক জ্বালানি সংকটকে কাজে লাগিয়ে শীর্ষ এই LNG আমদানিকারক দেশ এখন পরিণত হয়েছে বড় রপ্তানিকারকে। এই অস্থিরতা যেন চীনের অর্থনীতির জন্য এক নতুন আশীর্বাদ হয়ে এসেছে। আজহার স্বপ্নীল, RTV।
আসন্ন অর্থোডক্স স্টার ডে উপলক্ষে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়া হামলা থামালে ইউক্রেনও পাল্টা আক্রমণ করবে না। তবে ইরান যুদ্ধের কারণে তেলের চড়া দামে লাভবান হওয়া রাশিয়া এই প্রস্তাব মানবে কিনা তা নিয়ে সন্দিহান জেলেনস্কি। এদিকে আলোচনা চললেও ময়দানের সংঘাত থামেনি। মঙ্গলবার ইউক্রেনের নিকোপোলে একটি বাসে রুশ ড্রোন হামলায় 4 জন সহ দেশ জুড়ে অন্তত 8 বেসামরিক নিহত হয়েছে। ইরাকে অপহৃত মার্কিন সাংবাদিক শেলি কিটলসনকে মুক্তি দিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী কাতিব হিজবুল্লাহ। গত 31 মার্চ বাগদাদ থেকে তাকে অপহরণের পর মঙ্গলবার তাকে মুক্তি দেয় গোষ্ঠীটি। আটক থাকা মিলিশিয়া সদস্যদের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিটলসনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অবিলম্বে তাকে ইরাক ত্যাগের শর্ত দিয়েছে গোষ্ঠীটি। 49 বছর বয়সী অভিজ্ঞ এই পদকজয়ী ফ্রিল্যান্সার সাংবাদিক দীর্ঘদিন ধরে ইরাক ও সিরিয়ার সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করছেন। বর্তমানে তিনি নিরাপদে দেশ ত্যাগের প্রক্রিয়ায় রয়েছেন এবং মার্কিন কর্তৃপক্ষ তাকে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভোল্টে রাখা নিজেদের 129 টন স্বর্ণের পুরোটাই সরিয়ে নিয়েছে ফ্রান্স কেন্দ্রীয় ব্যাংক। আন্তর্জাতিক বাজারে এসব স্বর্ণের মূল্য প্রায় 1200 কোটি 80 লাখ ইউরো। নিউ ইয়র্কে থাকা মজুদ বিক্রি করে ইউরোপের বাজার থেকে নতুন করে সমপরিমাণ স্বর্ণ কিনেছে দেশটি। কেন্দ্রীয় ব্যাংকের দাবি, এর ফলে ফ্রান্স এখন বিশ্বের 4র্থ বৃহত্তম স্বর্ণ মজুতকারী দেশে পরিণত হলো। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন আর্থিক ব্যবস্থার উপর নির্ভরতা কমানোই এর লক্ষ্য। ফ্রান্সের এমন আকস্মিক পদক্ষেপের পর স্বর্ণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জার্মান ও ইতালি। এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।